এই যে মোবাইল ব্যবহার করি না, আমি টাচফোন ব্যবহার করি না, কারণ টাচফোন ব্যবহার করলেই মহিলার ছবি আসবে। তবে একটা কথা শুনে রাখো, যে পীর সাহেবের কাছে টাচফোন আছে ওর কাছে মুরিদ হয় না, কারণ ও হলো লুচ্চ। কথা কন না কে? কারণ যতক্ষণ পর্যন্ত আপনার মহিলার ছবি দেখবেন চোখের জেনা হবে। কথাকে অবাস্তব বলতেছে, সব বলতেছে কোরআন হাদিস থেকে। কারণ একবার মহিলার দিকে তাকাবেন চোখ ঘুরাবেন, কারণ মহিলার দিকে তাকান যাবে না। আপনি যে টাচফোন গাড়তেছেন এইরকম করে যখন গাড়তেছেন মহিলার ছবি আসবেই, অর্ধুল্লং ছবি নজরে পড়বেই, আপনার চোখের জেনা হবেই। যে চোখের জেনা করে সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। তুই টাচফোন নিয়ে তুই পীরগিরি করবে আর বলে যে আমি আল্লাহর ওলি। তুই আল্লাহর ওলি না, তুই শয়তান। কারণ সারা বাংলাদেশ আমি ঘুরি বাথম ফোন দিয়ে, আমি কি টাচফোন কিনতে পারি না? কারণ আমি জানি যে টাচফোন যতই সেফ সাইড রাখি, কারণ এরকম করলে একজন মহিলার ছবি আছে আমাকে বলতেই পারে পিকু, তাই আমি ধরা খাওয়া যাবো। এই জন্যই বাথম ফোন নিয়ে সারা বাংলাদেশ ঘুরি। আর তোমার কাছে টাচফোন আছে, এর মানে তুমি কয় আমি খবর পড়ি। আমি বলি খবর তুমি পড়ো না, খবর তুমি দেখো মহিলারা কোন জায়গায় লিপস্টিক লাগায় এইগুলি দেখো, ব্লাউজের দুল টাইনে কোন জায়গায় আনছে ওইগুলি তুই দেখিস। বদমাইশি জায়গা পাও না, বদমাইশি বাদ দাও, সিটেরই বাদ দাও। সব ওয়াজ আজ করবো না, একদিনে কি এত ওয়াজ করা যায় নাকি? কম করে হলে 3 দিন 4 দিন আমাকে এক মাহফিলে রাখবেন, তালিকা কোনো রকম ওয়াজ আপনাদের কাছে করাবে পারবো, কোনো রকম করতে পারবো। কি ভাই খারাপ লাগতেছে নাকি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদের সাথে দুইটা মাহফিল করছি। স্টেজে যখন আসছি উনি আমার চেহারার দিকে ছায়া খালি মিটমিটে হাসে। তা আমি বললাম হুজুর আপনি হাসেন কেন? আমাকে কয় বাবা তোমার চেহারাটাই হাস্যজ্জ্বল চেহারা। আমি মানুষের দিকে তাকালি আমাকে হাসে, দেখছেন না আমাকে দেখলে হাসলে আমি কি করবো কর? অনেক বক্তা পিছনে এসে বলবিনি যে বাদশাহের হাসাইছে, আসলে হাসানের উদ্দেশ্য কথা কইছি না উচিত কথাগুলি বলছি না। আমার চেহারায় যদি হাসির হয় তাহলে আমি কি করবো? অনেক মানুষের মুখ থাকে এইরকম, বউ দেহেই রাগ করে, বোর কাছে যাবে তুমি মিষ্টি মিষ্টি হাসি দিবে, তোমার মুখ থাকবে হাস্য উজ্জ্বল। নবীদের মুখ ছিল হাস্য উজ্জ্বল মুখ, জান্নাতি মুখ। সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন। ওই জায়গা বাদন বড়যাত্রী হবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বড়যাত্রী হবে। আল্লাহ নবী বলে জিবরাইল রে বড়যাত্রী হবে, এখানে খানা হবে কি? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসিয়ার যেদিন বিয়ে হবে আপনার সাথে যে যারা বড়যাত্রী হবে খানা হবে এই পৃথিবীর মাটিতে। এই পৃথিবীর মাটিটাকে আপনার আল্লাহ রুটি বানাইয়া দিবে, কারণ এই পৃথিবীর মাটির নির্যাস দিয়ে আম হয় বাদান আপনার মাটি দিয়ে, জাম হয় বাদান মাটি দিয়ে, আলু হয় বাদান মাটি দিয়ে, ধান হয় বাদান মাটি দিয়ে, সরিষা হয় বাদান মাটি দিয়ে, আপেল হয় মাটির দ্বারায়, কমলা হয় মাটির দ্বারায়। পৃথিবীতে যতগুলি খাদ্য আছে স্বর্ণর উপরে হয় না, সেইটা হয় বাদান মাটির দ্বারায়। সিল্লেকন ঠিক কিনে বলতে পারেন হুজুর বালি আর মাটি দিয়ে আমাদের রুটি বানাবে না, আপনার এই মাটির নির্যাস, আপনার লিচুর স্বাদ ওই রুটির মধ্যে থাকবে, কাঁঠালের স্বাদ ওই রুটির মধ্যে থাকবে, এরপরে লিচুর স্বাদ রুটির মধ্যে থাকবে, আমের স্বাদ রুটির মধ্যে থাকবে। আপনার ওই যে দুনিয়ায় যত খাবার আছে প্রত্যেকটা খাবারের স্বাদ আল্লাহ রুটির মধ্যে ঢুকো যদি দেয় তাহলে কি মজা হবে। কথাটা কি মগজ দিয়ে বুঝতেছেন নাকি? তাহলে কত মজা হবে। জান্নাতের ভিতরে প্রথম খানা শুরু করবে মাছের কলিজা দিয়া। সুবহানাল্লাহ শুরু কর। সেই মাছটা কি মাছ বলবো? সেই মাছটা হলো 7 আসমানের নিচে, বাদাম 7 আসমানের নিচে একটা মাছ আছে। ওই মাছের এই মাছটা রয়েছে মাছের একটা কাটার ভিতরে বাদাম তামাম আপনার 7 আসমান বাদাম দাঁড়িয়ে আছে। তাহলে 7 আসমান মানুষ মাছের কাটার উপরে যদি দাঁড়িয়ে থাকে আপনারা বলুন সেই মাছটা কত বড় হইতে পারে? আর ও মাছটা কত বড় হবে? তার কলিজাটা বাদাম কতটুকু হবে? কেজি 6। যারা বললো না এরা বুঝতেছি না কি কম 6 কেজি।
না, জোরে কন, কয় 6 কেজি। মাছটা 7 আসমান যদি মাছের একটা কাঁটার উপরে এই পৃথিবীটা যদি রাখিয়ে দিতে পারে, তাহলে এই মাছটা কত বড় হবে, তার কলিজাটা বাদান কত বড় হবে। এই কলিজাটা যখন বড় যাত্রীদের বাদান যখন বসতে দিবে, এই বড় যাত্রীরা যখন বসবে, সামনে বাদান প্লেট দিবে, জান্নাতি প্লেট দিবে, এরপরে কলিজা যখন দিবে, সবাই কলিজা খাবারের জন্য বাদান পাগল হয়ে যাবে। আল্লাহ নবীর সামনেও থাক বাদান কলিজা থাকবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আচ্ছা, আপনাদের বাগদুলের একটা ছেলে, এই গ্রামের নাম জানি কি ভাই, কসাইলকে একটা ছেলে যদি বিয়ে করতে যায়, 100 জন বড় যাত্রী যাবে, মেয়ের বাপ 5 মণ দুধের দই বসাইছি, ওই ধ্যান মুখ চটকা দিছে। দুধ তো স্বাদ লাগে, হ্যাঁ ঠিকই আছে, না আমি কি বলতেছি কি দুধ স্বাদ লাগে না? তাহলে 5 মণ দুধের দই বসাবে, একটা গরু জবা করবে, যা দেখবেন ওখানে বড় যাত্রী খাবে, আত্মস্বজন খাবে, পাড়া প্রতিবেশী খাবে, কুত্ত বিলেইও খাবে। কথা কন, কুত্ত বিলেই খাবে, লেগে দেবে। সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিভারি সেরা ম্যাচ। স্বামী স্ত্রী যখন জর্গা লাগে, ওই জায়গায় কি লিভারি থাকে? কে যদি লিভারি যায় তাকে মানেই না। সংসারে চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিভারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। সব জিনিসের মূল নায়িকা হলো মহিলা। হ্যাঁ, আচ্ছা, এই মা বোনদেরকে কিছু বলতেছি নাকি? মা বোনদেরও ওয়াজ আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ নবী বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা বউ মারিও না। আল্লাহ নবী বললেন, কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে, এই হাত দিয়ে যারা বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছেন, কে বড় বড় চোখ করতে চাও? কে মা বোনের এখন আমার ওয়াজ শুনে বলতেছে, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর, আমার বলে দাম নাই, সভ্য নাই, সেটা চুল ধরে ধরে পেটে। ভালো করে বুঝান, বুঝান, ও জানি বউ না মারে। না না, আপনারা বউ মারবেন কে? আমার নবীর 11টা স্ত্রী ছিল, একটা স্ত্রী গায়ে হাত তুলে রেখে, আপনারা কেন বউ মারেন? বউ মারা হারাম। এই কথা রাসূল যখন বললেন, এক মহিলা সাহাবী যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন বউ মারা হারাম, এই কাম তো আমার স্বামী আগেই করছে, এমন মারা মারছে। আল্লাহ নবী বলে, নারী রে, এমন বউ আছে স্বামী বউ মারছে, এই মাহফিলেও আছে। আর মা বোনেরা বলতেছে, এই প্রশ্নই জাগতে পারে যে আমার স্বামী মারছে, এখন কি? আল্লাহ নবী বলে, ও নারী রে, তোমরা শোনো, স্বামী যদি রাগের সময় তোমার শরীরে যদি আঘাত করে থাকে, এই হাত দিয়ে যদি মারিয়া থাকে, মারে, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনেরা বলতেছে, না আমারে ভালোই করছে। তাহলে স্বামীর কি রহমতের হাত? সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, এরপরে গাঁজা খাওয়া হাত, মদ খাওয়া হাত। যে খাবে গাঞ্জা, আল্লাহ দিবে সাজা। যে খাবে বাদান গুল, ওই লোকটা করে ভুল। যে খাবে বাদান মদ, সে হারাবে জান্নাতের পথ। যে খাবে বাদান সিগারেট, তার নাই বাদান মুখের বেরেক। যে খায় বিড়ি, তার ইমানে ধরিবে কিরি। বিড়ি যারা খায়, তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, গাও দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ দেয়, বউ খালি মুখ ঘুরায়। বউ কয় যে লজ্জাও করে, শরমও করে। স্বামী বলতেছে, আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি খালি মুখ ঘুরাও। আর স্বামী তো বর মুখের কাছে মুখ লিবেই, কথা কয় না রে। তুমি তোমার মুখের কাছে মুখ লে, তুমি মুখ ঘুরাও। বউ কয় যে লজ্জাও করে, শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো, কষ্ট দাও। ইদানিং আমার শুনি নাকি টয়লেটের মধ্যে যা বিড়ি খায়। সি ওই জায়গায় ওইটা খাওয়া জায়েজ আছে। আবার ইদানিং দেখতেছি কিছু লোক পান খায়, যারা পান খায় 70% মানুষ পান খায় আর টয়লেট করে।
না তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাই কে, তাহলে ঘটনা ঘটে হনে। আমি খুব তালে রইলাম, এই কাজ করে কে? দেখে যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। আমি বললাম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কা হুজুর পান খাচ্ছি। কম ও এইগুলি তো তোমরাই করো। হুজুর টয়লেটে তা পান না খাইলে আমার মানে পায়খানা হয় না। কম তাহলে বোঝা গেলে এই মুহূর্তে তুমি পান খাও আর এর মধ্যে ডেলিভারি করো। না না, টয়লেটে খবির জায়গা যা যদি পান যদি জায়েজ মনে করে খাও, তাহলে পানের বোটা নিয়ে গু তুলে চুন মনে করে বড়া খায়। না না, তুমি যদি খাইতে পারো তাহলে কি আমি এই কথা বলতে পারি না? আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহর নবী বললেন এই জায়গাতে বিয়ে হবে, নবী রাসূলরা বড় যাত্রী হবে। ওয়াজ মনে শুনছেন তাই না? আরে বাদশাহ আনসারের কাছ থেকে নতুন নতুন ওয়াজ শোনেন, খালি মোবাইল ঘাটি না।